Hello everyone, welcome back to day 5 of our 30 day spoken English challenge. Today we are going to learn one of the most useful structure in everyday English. I want to plus verb এর first form. আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে। চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি পুরো ক্লাসটা দেখবে আর হ্যাঁ, বলে বলে প্র্যাকটিস করবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। ডে 5 আজকে আমরা শিখতে চলেছি I want to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আপনি মনে করুন যে আপনি গভীর রাত্রে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডকে মেসেজ করে জিজ্ঞেস করছেন তুমি এই উইকেন্ডে কি করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু দিস উইকেন্ড। সে হয়তো বললো আমি তোমার সাথে বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউট উইথ ইউ। তুমি বললে কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। সে বললো আমি শান্ত কোনো একটা জায়গায় যেতে চাই, আই ওয়ান্ট গো টু সামওয়্যার কোয়াইট। তুমি কি একটা সিনেমা দেখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ মুভি, ডু ইউ ওয়ান্ট ওয়াচ আ মুভি। সে হয়তো বললো না আমি তোমার সাথে কথা বলতে চাই, নো আই ওয়ান্ট টক টু ইউ। কি নিয়ে, অ্যাবাউট হোয়াট, মানে কি নিয়ে কথা বলতে চাইছো। কথা বলতে চাওয়া মানেই তো একটা ভয়ঙ্কর বিষয়, রাইট? সো কি নিয়ে কথা বলতে চাও, অ্যাবাউট হোয়াট। আচানক যদি কেউ কথা বলতে চায় একটু তো ভয় লাগবেই না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো আর না। সো এবার সে বলছে আমি আমাদের রিলেশনশিপ নিয়ে কথা বলতে চাই, I want to talk about our relationship. বাস যেই মানে যেই টেনশনটা এতক্ষণ করছিলাম সেটাই হলো। এবার তুমি বলছো ঠিক আছে, তুমি কি চাও বলো, ওকে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। এবার সে বলছে আমি চাই আমরা একসঙ্গে আরো বেশি সময় কাটাই, I want us to spend more time together. যাক বাঁচা গেল, নইলে তো দিমাগে অনেক কিছু ঘুরছিল। যাই হোক চলুন এবার আমরা স্ট্রাকচারটা এক্সপ্লেইন করি। ওকে, ফর্মুলা কি, I প্লাস ওয়ান টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, I want to প্লাস অ্যাকশনে যাবে। ওকে, যখন আপনার কোনো কিছু ইচ্ছা হবে, ডিজায়ার, উইশ বা ইন্টেনশন প্রকাশ করতে চান তখন আপনি কি ব্যবহার করবেন, I want to। অর্থাৎ মানে আপনার ইচ্ছে আছে সেই জিনিসটা করার, তাতে সামনের পার্সন ইচ্ছা থাকুক চাই না থাকুক কিন্তু আপনি সেই কাজটা করবেন কারণ আপনার সেই কাজটা করার ইচ্ছে আছে। ঠিক আছে, এক কথায় আপনার সেই কাজটা করতে ভালো লাগছে বা ভালো লাগবে, আপনার একটা ভালো লাগার কাজ। বোঝাতে পারলাম? চলুন এবার আমরা কয়েকটা এক্সাম্পলে যাই। যেমন আই ওয়ানা টক, আমি কথা বলতে চাই, আগের পার্সন কথা বলুক চাই না বলুক কিন্তু আমি বলতে চাই। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আই ওয়ানা মিট ইউ, আগের পার্সন দেখা করুক চাই না করুক আমি দেখা করতে চাই। ওকে, আমি যেতে চাই, আই ওয়ানা লিভ। আরেকটা কথা বলে দিই, এখানে আমি বারবার ওয়ান টু কে ওয়ানা বলছি, ওয়ান টু কে একসাথে কিন্তু ওয়ানা বলা হয়। ঠিক আছে, আপনারা যদি ওয়ানা বলে বলে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আরো ফ্লুয়েন্ট হবে আপনার ইংলিশটা। আর ইংরেজি এমন বড় কিছু না, একদম সোজা, শুধু আপনাকে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আর হ্যাঁ, মুখস্থ কিন্তু করতেই যাবে না, মুখস্থ আর ট্রান্সলেট এই দুটোর একটাও করবেন না, জাস্ট শুনবেন। আমরা কথা বলা কিভাবে শিখি, শুনে শুনেই না শিখি। বাস এটাকে কোনো সাবজেক্ট মনে করবেন না, কি মনে করবেন, জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কথা বলার একটা মাধ্যম মাত্র, এটাকে বড় কিছু ভাবার কোনো কিচ্ছু নেই। এবার ধরুন এই আই ওয়ান্ট টু দিয়ে রিলেশনশিপ এবং ডেটিং এ কিভাবে কথা বলবেন। আজকে আমি এই টপিকটা এই জন্যই পছন্দ করেছি কারণ যাতে একটু ইন্টারেস্ট পাওয়া যায়, একটু বোরিং না লাগে, রাইট? রিলেশনশিপ অ্যান্ড ডেটিং নিয়ে কিছু কথা বলি চলুন। আজ রাতে আমি তোমাকে দেখতে চাই, আই ওয়ান্ট সি ইউ টুনাইট। আমি তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই, আই ওয়ান্ট স্পেন্ড সাম টাইম উইথ ইউ। আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, আই ওয়ান্ট টেক আউট ফর ডিনার। আমি জানতে চাই তুমি আমার ব্যাপারে কি অনুভব করো, আই ওয়ান্ট নো হাউ ইউ ফিল অ্যাবাউট মি। আমি তোমার সাথে সৎ থাকতে চাই, আই ওয়ান্ট বি অনেস্ট উইথ ইউ। আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, আই ওয়ান্ট টক অ্যাবাউট আওয়ার ফিউচার। আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট মিট ইউর প্যারেন্টস। আমি তোমাকে খুশি করতে চাই, আই ওয়ান্ট মেক ইউ হ্যাপি, যেটা তুমি কখনো করতে পারবে না, রাইট? কেন? যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ, ইনকাম করছো ততক্ষণ তুমি
কাউকেই খুশি করতে পারবে, নট অনলি জিএফ। আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই, আই ওয়ান্ট স্পেন্ড মাই লাইফ উইথ ইউ। আমি জানতে চাই কি তোমাকে কষ্ট দিচ্ছে, আই ওয়ান্ট নো হোয়াটস বদারিং ইউ। যদি তুমি সত্যিই জানতে চাও কি তাকে কষ্ট দিচ্ছে, সেটা হলো সে শপিং করতে চাইছে, প্রত্যেকটা দিন নতুন নতুন জায়গায় ঘুরতে চাইছে, যেটা এই মুহূর্তে তোমার দ্বারা সম্ভব না, বিকজ তুমি জাস্ট এখন একটা স্টুডেন্ট, রাইট? তো আগে তোমাকে স্ট্যান্ড হতে হবে, তারপরে তুমি তাকে খুশি করতে পারবে, বিকজ যখন তুমি একটা জায়গায় পৌঁছাবে, যখন তোমার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, ভালো একটা চাকরি থাকবে, সে এগুলো চিন্তা করেই খুশি হয়ে যাবে, রাইট? অ্যান্ড তারপরে তার পিছনে স্পেন্ড করার মতন টাকা অবশ্যই তোমার কাছে থাকবে। এখন আর্গুমেন্ট অ্যান্ড ব্রেকআপ নিয়ে কিছু কথা বলবো। এখানেও একই স্ট্রাকচার খুব ন্যাচারাল ভাবে ব্যবহার করা যায়। যেমন আমি কি ঘটেছে সেটা নিয়ে কথা বলতে চাই, আই ওয়ান্ট টক অ্যাবাউট হোয়াট হ্যাপেন। আমি সত্যিটা জানতে চাই, আই ওয়ান্ট নো দ্য ট্রুথ। আমি তোমাকে বুঝতে চাই, আই ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আমি তোমাকে একটু নিজের মতো থাকার সময় দিতে চাই, আই ওয়ান্ট গিভ ইউ সাম স্পেস। আমি এই মুহূর্তে একা থাকতে চাই, আই ওয়ান্ট বি অ্যালং রাইট নাও। আমি এটা নিয়ে ভাবতে চাই, আই ওয়ান্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি কিছুটা সময় নিতে চাই, আই ওয়ান্ট টেক সাম টাইম। আমি আমাদের মধ্যেকার সমস্যাগুলো ঠিক করতে চাই, আই ওয়ান্ট ফিক্স থিংস বিটুইন আস। আমি এগিয়ে যেতে চাই, আই ওয়ান্ট মুভ অন। আমি এই রিলেশনশিপটা শেষ করতে চাই, আই ওয়ান্ট এন্ড দিস রিলেশনশিপ। চলে আসলো তো মুদ্রা কথায়, শেষ পর্যন্ত সে ব্রেকআপ করতে চায়। কেন? একটাই কারণ, কারণ তুমি এখনো এস্টাবলিশড হওনি। আর যদি কোনো মেয়ের সাথে ব্রেকআপ করতে চায়, তাহলে আমি বলবো, হ্যালো সিস্টার, তোমার কাছে আছে কি যে সে তোমার সাথে থাকে? তুমি যদি ওয়েল এডুকেটেড হতে, তুমি যদি একটা ভালো পজিশনে থাকতে, তাহলে একটা কিছু চিন্তা করা যেত। অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সে পুরুষ হোক আর মহিলা, রাইট? তাহলে চিন্তা করুন, এই একটা সেন্টেন্স দিয়ে আমরা কত রকম সিচুয়েশনের মাধ্যমে কত রকম সেন্টেন্স বলে ফেললাম। তাহলে পৃথিবীর যত রকমই সিচুয়েশন আসুক না কেন, এই স্ট্রাকচার দিয়ে করতে পারবেন। শুধু স্ট্রাকচার মাথায় রাখতে হবে, আর বাকি কোনো কিছুই কিন্তু মুখস্থ করবেন। স্ট্রাকচারটা আপনি অবশ্যই অবশ্যই বুঝুন এবং সেই স্ট্রাকচার দিয়ে এগুলো প্র্যাকটিস করুন। ওকে, এবার মিনি ব্রেকআপ কনভারসেশন দেখুন, রিয়েল লাইফ কনভারসেশন হচ্ছে এগুলো। আমরা কি কথা বলতে পারি? ক্যান উই টক? হ্যাঁ, তুমি কি বলতে চাও? ইয়েস, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আমি তোমার সঙ্গে সৎ থাকতে চাই, I want to be honest with you. I want to be honest to you. I want to be honest with you. ঠিক আছে, আমি শুনছি। Okay, I'm listening. আমি এই রিলেশনশিপ শেষ করতে চাই। I wanna end this relationship. I want to end this relationship. তুমি কি সত্যি এটাই চাও? Is that really what you want? আমি দুঃখিত, কিন্তু আমি এগিয়ে যেতে চাই। I'm sorry, but I wanna move on. I'm sorry, but I want to move on. এবার চলুন আমরা ফ্রেন্ডশিপ নিয়ে কিছু সেন্টেন্স শিখি। আমি তোমার সাথে আড্ডা দিতে চাই, I wanna hang out with you. আমি তোমাকে আমার পার্টিতে ইনভাইট করতে চাই, I wanna invite you to my party. আমি তোমাকে একটা কথা বলতে চাই, I wanna tell you something. আমি তোমার মতামত শুনতে চাই, I wanna hear your opinion. আমি তোমাকে সাহায্য করতে চাই, I wanna help you. আমি সবার সঙ্গে দেখা করতে চাই, I wanna meet everyone. আমি তোমাদের সঙ্গে যোগ দিতে চাই, I wanna join you. আমি যোগাযোগ রাখতে চাই, I wanna stay in touch. আমি ক্ষমা চাইতে চাই, I wanna apologize. আমি সবকিছু ঠিক করতে চাই, I wanna make things right. ফ্যামিলি অ্যান্ড হোম রিলেটেড কিছু সেন্টেন্সেস। আমি আমার মাকে সাহায্য করতে চাই, I wanna help mom. আমি বাড়ি পরিষ্কার করতে চাই, I wanna clean the house. আমি রাতে ডিনার রান্না করতে চাই, I wanna cook dinner tonight. আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, I wanna spend time with my family. আমি দাদু দিদা অথবা ঠাকুরদা ঠাকুরমার সাথে দেখা করতে চাই, I wanna visit my grandparents. আমি আমার ঘর সাজাতে চাই, I wanna decorate my room. আমি আমার মাকে সারপ্রাইজ দিতে চাই, I wanna surprise my mother. আমি বাবার সঙ্গে কথা বলতে চাই, I wanna talk to dad. আমি সবার জন্য কিছু বানাতে চাই, I wanna make something for everyone. আমি আজ রাতে বাড়িতে থাকতে চাই, I wanna stay home tonight. এবার ফুড এবং রেস্টুরেন্ট রিলেটেড কিছু সেন্টেন্স। আমি ঝাল কিছু অর্ডার করতে চাই, I wanna order something spicy. আমি স্পেশাল ডিশটা ট্রাই করতে চাই,
I wanna try the special dish. আমি একটু কফি খেতে চাই। I wanna have some coffee. আমি ডেজার্ট অর্ডার করতে চাই। I wanna order dessert. আমি এটা তোমার সঙ্গে ভাগ করে খেতে চাই। I wanna share this with you. এবার আমরা শপিং রিলেটেড কিছু সেন্টেন্স তৈরি করব। আমি এক জোড়া নতুন জুতো কিনতে চাই। I wanna buy a new pair of shoes. আমি এই ড্রেসটা পরে দেখতে চাই। I wanna try this dress on. I wanna look around first. I wanna look around first. আমি আরো সস্তা কিছু খুঁজতে চাই। I wanna find something cheaper. আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই। I wanna pay by card. Travel and plans related sentence. আমি এই বছর ভ্রমণ করতে চাই। I wanna travel this year. I wanna travel this year. আমি পাহাড়ে যেতে চাই। I wanna visit the mountains. I wanna visit the mountains. আমি ছোট একটা ট্রিপ করতে চাই। I wanna take a short trip. আমি এখানে কয়েকদিন থাকতে চাই। I wanna stay there for a few days. আমি অনেক ছবি তুলতে চাই। I wanna take lots of pictures. Work and career related sentence. আমি আমার জব পরিবর্তন করতে চাই। I wanna change my job. আমি নতুন একটা স্কিল শিখতে চাই। I wanna learn a new skill. আমি নিজের বিজনেস শুরু করতে চাই। I wanna start my own business. আমি আরো বেশি টাকা উপার্জন করতে চাই। I wanna earn more money. আমি আমার ইংলিশ ইমপ্রুভ করতে চাই। I wanna improve my English. Feelings and emotions নিয়ে কিছু সেন্টেন্স। আমার কাঁদতে ইচ্ছে করছে। I wanna cry. আমি একা থাকতে চাই। I wanna be alone. আমি সবকিছু ভুলে যেতে চাই। I wanna forget everything. আমি আবার খুশি অনুভব করতে চাই। I wanna feel happy again. আমি আবার নতুন করে শুরু করতে চাই। I wanna start over. Question answer. চলুন কিছু question answer প্র্যাকটিস করি। What do you want tonight? তুমি আজ রাতে কি করতে চাও? I wanna stay home. আমি বাড়িতে থাকতে চাই। Where do you wanna go? তুমি কোথায় যেতে চাও? I wanna go somewhere peaceful. আমি শান্ত কোথাও যেতে চাই। Who do you wanna meet? তুমি কার সাথে দেখা করতে চাও? I wanna meet my old friend. আমি আমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে চাই। What do you wanna talk about? তুমি কি নিয়ে কথা বলতে চাও? I wanna talk about our plans. আমি আমার প্ল্যানস নিয়ে কথা বলতে চাই। রিয়েল লাইফ কনভারসেশন। চলুন ডেট নিয়ে কথা বলি। তুমি আজ রাতে কি করতে চাও? What do you wanna do tonight? আমি তোমার সঙ্গে বাইরে যেতে চাই। I wanna go out with you. তুমি কোথায় যেতে চাও? Where do you wanna go? আমি ওই নতুন রেস্টুরেন্টটা ট্রাই করতে চাই। I wanna try that new restaurant. এরপর তুমি মুভি দেখতে চাও? Do you wanna watch a movie afterward? আসলে আমি তোমার সঙ্গে হাঁটতে চাই। Actually, I wanna take walk with you. ভালোই তো। Sounds good. আমি শুধু তোমার সঙ্গে একটু শান্ত সময় কাটাতে চাই। I just wanna spend some quiet time with you. Speaking challenge. এবার রিভিশন। রিভিশনে আমরা কি কি শিখেছি? স্ট্রাকচার শিখেছি। কোন স্ট্রাকচারটা? I want to I want to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এটা দিয়ে আমরা কি ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি? এটা দিয়ে আমার ইচ্ছে হচ্ছে, আমার ডিজায়ার, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলতে পারি। যেমন I wanna go, I wanna eat, I wanna learn, I wanna talk. Now it's your turn. Don't just repeat my sentence, okay? আমার সেন্টেন্সগুলোই রিপিট করবেন না। আপনি নতুন সেন্টেন্স বানান, আপনার জীবনের গল্প বানান। আপনার রিলেশনশিপ সম্পর্কে বলুন, আপনার ফ্যামিলি সম্পর্কে বলুন, আপনার ড্রিম সম্পর্কে বলুন, আপনার প্ল্যান সম্পর্কে বলুন, আপনার ওয়ার্ক সম্পর্কে বলুন। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, স্ট্রাকচার। সেটা হলো I want to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আজকে এই চ্যালেঞ্জটাই আপনার থাকবে। ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস করবেন? I wanna learn, I wanna practice, I wanna speak, I wanna improve, I wanna become fluent. And most importantly, I wanna talk English without being afraid of making mistakes. আর অবশ্যই মনে রাখবেন যে ভুল করলেই আপনি শিখবেন। কেউ একবারেই ফার্স্ট টাইমেই শিখে যায় না, সেও ভুল করে। সো আপনি স্টার্ট করুন। কি করা?
ভুল করা স্টার্ট করুন, নিজে ফাইন্ড আউট করুন যে কোথায় আপনি ভুল করছেন এবং সেটাকে কারেকশন করুন এবং আবার লেগে পড়ুন। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখলেন আমরা মাত্র একটা স্ট্রাকচার দিয়ে, শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে কত কিছু শিখে গেলাম, কতগুলো সিচুয়েশনে কথা বলতে শিখলাম। দেখুন, মা বাবা, ফ্যামিলি, ভাই বোন, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভ্যাকেশন, ইভেন ব্রেকআপ, প্যাচ আপ, ডেট প্ল্যান, শপিং, রেস্টুরেন্ট, সব জায়গায় আমরা একটা স্ট্রাকচার ইউজ করলাম। এবং এখানে কোথাও কি আপনার মনে হয়েছে যে কোনো একটা সেন্টেন্স, কোনো একটা ভাব আমরা সেম স্ট্রাকচার দিয়ে প্রকাশ করতে পারিনি? হুম, আমরা সেম স্ট্রাকচার দিয়ে সব জায়গায় পারফেক্ট ভাবে এক্সপ্লেইন করতে পারলাম, পারফেক্ট ভাবে সেন্টেন্স তৈরি করতে পারলাম, পারফেক্ট ভাবে রিয়েল লাইফ ইংলিশে কথা বলতে পারলাম। সো অবশ্যই এই স্ট্রাকচারটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আর হ্যাঁ, বারবার বলবো, মুখস্থ করবেন না, একদম না, কোনো দরকার নেই। আপনি জাস্ট ট্রাই করুন, 4 বার, 5 বার, 10 বার, 15 বার, 100 বার, বাস দেখুন, জাস্ট দেখুন, শুনুন আর বলুন। তারপরে নিজেই বুঝতে পারবেন, আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি একাই এগুলো বলতে পারছেন।